নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে এই ঠান্ডা দিনে ছোট ছোট মাছ যদি কিছু দিয়ে বানানো যায় খুব ভালো লাগে, টেস্টি হয়। তাই আজকে আমি শুরু করলাম আমার ছোট মাছের রেসিপি। ছোট মাছগুলিকে সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে সুন্দর করে দেখেন একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কি কি দেব তা আপনাদেরকে বলছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য করে একটু জিরার গুঁড়ো, কুচনো পেঁয়াজ আর কুচনো একটা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবার আরও যা যা দেব তার মধ্যে রয়েছে, এখন সুন্দর তাজা তাজা মূলো বের হয়েছে বাজারে। এই মূলোকে এরকম করে সুন্দর করে আমি কেটে নিলাম, দেখেন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে কেটে সেটা এটার মধ্যে দিয়ে দেবেন। আর দিতে হবে এই যে মিক্সিতে রেডি করে রেখেছি, এখন পেস্ট করে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি মিক্সিতে এই সুন্দর বেটে নিলাম, আবার এর সঙ্গে দিয়ে দেব, সুন্দর দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাঁচা তেল দেব। এবার কাঁচা তেল দেওয়ার পরে এবার সুন্দর করে এটাকে মাখবো। এরকম সুন্দর মাখতে মাখতে বলছি। এখন যে সুন্দর সুন্দর কচি কচি মূলো বের হয়েছে, এই কচি কচি মূলোগুলি দিলে আলু আপনারা দেবেন না, কচি মূলো দিয়ে রান্না করে দেখবেন তো কেমন লাগে, দেখবেন খুব ভালো লাগে। কিন্তু এই সিজনে কচি মূলোর দিয়ে এরকম মেখে নিলে খুব টেস্ট হয়। দেখেন আমি কিন্তু সুন্দর করে ডলে ডলে মেখে নিলাম, একদম সুন্দর করে ডলে ডলে মেখে নিলাম। ভাতের জন্য চালটাও রেডি করে রেখেছি, আর যা যা আইটেম আছে তা আপনাদেরকে পরে বলছি। তো এটাকে এখন কি করব সেটা বলছি, তারপরে কি হবে আপনাদেরকে বলছি। আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে বলছি যে আমার ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, আপনাদেরকে বলবো যে আপনারা, এবার বলতে নিয়েছিলাম কি, যাদের যাদের আমার এই রান্নাগুলো ভালো লাগে তাদেরকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো, সবাইকে বলবো একটু ফলো করে নেবেন। ফলো করলে হবে কি, আমার নতুন নতুন যা কিছু আমি পোস্ট করব তা আপনাদের সামনে চলে আসবে। তো এরপরে আমি এখন কি করছি, এই যে এদিকে ফ্রাইং প্যান বসিয়ে রেখেছি, ফ্রাইং প্যানটার মধ্যে একটু তেল দিয়ে দেব। প্রায় 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। তেলটা বেশ গরম হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরের গন্ধটা খুব ভালো লাগে, তাই এবার এর মধ্যে এই মাছগুলো আস্তে 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 দিয়ে দেবো। এবার একদম সমান করে বসিয়ে দেবো। সবটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। এখন আপনাদের মেন প্রথম কাজ হচ্ছে কি, গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন। এবার আমি এটাকে সুন্দর করে একবার ভালো করে লাড়বো। একবার যদি এটা সুন্দর করে ফ্রাইং প্যানে বসে যায়, তারপর আর ভালো করে সেরকম করে লাড়া যাবে না। আমরা জেনারেলি মারা কড়াইতে করতো, আমরা এখন কড়াইতে করলে লাড়তে পারি না, তাই আমরা ফ্রাইং প্যান ইউজ করি। আর ফ্রাইং প্যানে ইউজ করলে একটা বেনিফিট কি, একটু কম তেলে বানানো যায়, তো সেই জন্য আমরা ফ্রাইং প্যানটা একটু বেশি ইউজ করি। তা আর এরকম করে ছড়িয়ে ছিটিয়ে বানানো যায়, যাতে মানে সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। এটার মধ্যে কোনো জল টল দেবো না। এখন সুন্দর করে এটাকে একদম কম আঁচের মধ্যে একটু সময় ঢেকে রেখে দেব। কেমন লাগছে দেখতে? আমার তো খুব ভালো লাগছে। তা আপনারাও সেরকম বানাবেন। একটু একটু ধনেপাতা, একটু একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু একটু মূলা, বেশি মূলা না। আলু তো সব সিজনেই খাই, এই সিজনে একটুখানি, ঠান্ডার সিজনে একটু মূলো দিয়ে খাবেন। বন্ধুরা অলরেডি আমার 2 মিনিট মতন হয়ে গেছে, দেখেন শুকিয়ে শুকিয়ে এসছে। তো একটু আবার লাড়লাম। তো এই সম্পূর্ণ প্রসেসটা করার জন্য আপনি 10 মিনিট মতন আপনি একদম কম আঁচে দিয়ে রাখলেই হয়ে যাবে। আরও আমি 2-3 মিনিট রাখবো সেরকম কম আঁচে, তারপরে নামিয়ে নেব। তো আপনাদেরকে বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখেছেন, প্রচুর লোকেরা দেখে কিন্তু বন্ধু হতে চায় না। সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটা দেখবেন তারা নিশ্চয়ই একটু বন্ধুর জন্য হাতটা বাড়িয়ে দেবেন, একটু বন্ধু হয়ে যাবেন, আর একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন।
আরও 2 মিনিট রাখার পরে আমি গ্যাসটা অফ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আজকে দুপুরবেলার খাওয়া খুব আনন্দ করে খাবেন। আমি বাকি সবটা পরে দেখাচ্ছি। আমার রেসিপি আজকে কী কী হয়েছিল সবটা পরে দেখাচ্ছি। অনেক অনেক ভালোবাসা সবাইকে।